नमस्कार यूट्यूब फैमिली। আমি তোমাদের বন্ধু রাহুল আজকে আরও একবার নিয়ে এলাম তোমাদের প্রিয় চ্যানেল বড়াল সে আরও একটি নতুন গল্প। সপ্তর্ষি রায়বর্ধনের হাতে লেখা, আওয়াজ ও সম্পাদনায় আমি তোমাদের বন্ধু রাহুল। গল্পটি বিশেষ বড় হওয়ার কারণে একটু শ্রুতিমধুর করার জন্য গল্পটিকে বিশেষ কয়েকটি বিভাজন করানো হয়েছে। আজকে রইল গল্পটির প্রথম পর্ব তোমাদের জন্য। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। গল্পটি শুনে নেওয়া যাক। গাড়িটা যখন দার্জিলিংয়ের খাড়াই পথে এসে মলের কাছে দাঁড়ালো তখন ঘড়িতে বিকেল 5টা বেজে গেছে। সারা রাস্তায় মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু যাত্রা শেষের আধ ঘন্টায় বৃষ্টি আরো জাঁকিয়ে এলো। শিলিগুড়ির ছেলে সুরেশের এইসব রাস্তা চলা অভ্যাস। সে ভরসা দিয়েছিল যতই আবহাওয়া খারাপ হোক না কেন 5টার মধ্যেই সে হোটেল পৌঁছে দেবে আমাদের। কাদা মাখা রাস্তার একপাশে গাড়িটা পার্ক করে সে অভয় দিল, আপনারা হোটেলের ভেতরে গিয়ে ওদেরকে বলুন লোক এসে গাড়ি থেকে মালগুলো নামিয়ে নিয়ে যাক স্যার, আমি আছি। আমরা মানে আমি, রঞ্জনা, পার্থ আর জয়শ্রী একসঙ্গে ঢাল বেয়ে উঠে এলাম হোটেল রজার স্টে রিসেপশনে। কাচের দরজা ঠেলে ঢুকতেই ভেতরের উষ্ণতায় শরীর জুড়িয়ে গেল। ম্যানেজার মিস্টার ব্রেগেনজা, কলকাতার লোক, মাঝ বয়সী, এক মুখ হাসি নিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে এসে খ্যানখ্যানে গলায় বললেন, গুড ইভিনিং, ওয়েলকাম টু হোটেল রজার স্টে। এদিকে পার্থ বলে উঠল, If you could please tell your man to collect our luggage from the car, please. Oh yes, he must have gone for by this time. বলে উঠলেন ব্রেগেনজা। বলতে বলতেই দেখি দুজন নেপালি ছেলে আমাদের 3টে সুটকেস আর 2টো হ্যান্ডব্যাগ নিয়ে উপস্থিত। পেছনে সুরেশ, আমাদের ড্রাইভার। সে এসেছে গাড়ির ভাড়া বুঝে নিতে। আমি পকেট থেকে টাকা বের করে দিয়ে বললাম, ভাই একবার গুনে নিও টাকাটা। টাকা গুনতে গুনতেই সে আমায় চাপা গলায় বলল, স্যার এখানে কদিন থাকার প্ল্যান তাও? আমি একটু বিরক্তর হয়েই বললাম, কেন বলো তো? দিন 3 মতো আছি এখানে আমরা। না স্যার, মানে যদি আরো দরকার হয় তাহলে জানাবেন, এই রইল আমার ফোন নাম্বার। এই বলে ঝটপট আমার হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। দার্জিলিং এসে পৌঁছতে পারার আনন্দে ক্রমশ ভুলেই গেছিলাম সুরেশের কথা। এই রজার স্টে হোটেলটা পাহাড়ের গায়ে 4টে ধাপ কেটে বানানো। প্রথম ধাপে বেশ বড় রিসেপশন আর লবি, আর উপরের 2টো ধাপে সব মিলিয়ে 10খানেক কামরা। একদম ওপরে কি আছে সেটা বোঝা গেল না এখনই। আমাদের তেতলায় 2টো ঘর, সামনে এক ফালি কাচে মোড়া বারান্দা, সেখানে চেয়ার টেবিলও পাতা, আড্ডা মারার জন্য অনবদ্য। জয়শ্রীকে অনেকক্ষণ দেখছি না। খোঁজ করতে জানা গেল সে তাদের ঘরে বাথরুমে ঢুকেছে। আমরাও নিজের ঘরে এসে জিনিসপত্র একবার গুছিয়ে নিলাম তাড়াতাড়ি। বাথরুমে ঢুকে দেখি সেটা পেল্লায় বড়, কিন্তু সেই অনুপাতে আলো তার মধ্যে যেন একটু কম। একটাই জানালা, আর সেটাও বন্ধ। ভারী মিষ্টি একটা গন্ধ ঘরে ঘুরে বেড়াচ্ছে। ভাবলাম রুম ফ্রেশনার দেওয়া আছে বুঝি, কিন্তু আমি নিশ্চিত এই গন্ধ কোনো বাজার চলতি রুম ফ্রেশনারের গন্ধ নয়। এক ধরনের পাহাড়ি লিলি ফুলের গন্ধ এটা। জানালা বন্ধ, অন্য কোনো ফাঁক ফোকরও চোখে পড়ল না। ঘরে ফিরে এলাম বাথরুম থেকে। সামনের বারান্দায় আলো জ্বলে উঠল। রঞ্জনা আমাদের জন্য মেনু কার্ড নিয়ে বসে আছে।
পার্থ এদিক ওদিক ছবি তুলতে ব্যস্ত। খানিক বাদেই গরম গরম চিকেন পকোড়া, মোমো আর ধুমায়িত কফিতে ডুবে গেলাম আমরা। বাইরের বৃষ্টি আরো বেড়েছে। ছাতা নিয়ে লোকজন চলছে রাস্তায়। ডান দিকে একটু চড়াই উঠলেই মল। বাইরের চলমান দৃশ্য দেখে এইসব হোটেলের ভেতরের নিস্তব্ধতা আন্দাজ করা যায় না। সময়ে যেন থমকে দাঁড়িয়ে আছে এখানে। রিসেপশনে লাগানো ছবি দেখে জানলাম রজার কেন্ট নামে চা বাগানের এক ম্যানেজার তৈরি করেছিলেন এই বাড়িটা 1904 নাগাদ, অর্থাৎ বঙ্গভঙ্গের 1 বছর আগে। কেন্টের সঙ্গে কোম্পানির বনিবনা না হওয়াতে তিনি চাকরি ছেড়ে এই হোটেলের ব্যবসা শুরু করেন। ইংল্যান্ড থেকে আসা মানুষজন এখানেই এসে উঠত। সাহেব তার সঞ্চয়ের টাকা লাগাতে কার্পণ্য করেননি এই রজার স্টে হোটেলে। দিনের পর দিন একটু একটু করে সাজিয়ে তুলেছিলেন হোটেলটা। বুঝলে, সারা বাড়িটা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, পার্থ বলে উঠল। জয়শ্রীর নেশা হেরিটেজ বলল, বাড়িটার উপরে একটা অ্যাটিক আছে, খেয়াল করেছো? মানে বাংলায় যাকে বলে চিলে কোঠা। সাহেবী বাড়িতে এ ধরনের অ্যাটিক থাকে, আর তাকে ঘিরে থাকে নানান কাহিনী। জয়শ্রীর শেষ কথাটা আমার কানে লাগলো। কাহিনী বলতে কাহিনী, সেটা নানা রকমের। এরকম পুরনো বাড়ি, তার কত ইতিহাস জোড়া কাহানি। রঞ্জনা কফির কাপ হাতে প্রায় নিঃশব্দে একটা চুমুক দিল। মোবাইল ফোনে চার্জ থাকলেও সিগন্যালের নামগন্ধ এখানে নেই। পার্থ ফোন ছাড়া থাকতে পারে না, তাই এই মুহূর্তটা তার কাছে হতাশজনক। যাবে নাকি একবার বাড়িটা ঘুরে দেখে আসি? আমি বললাম পার্থকে। জয়শ্রীর যাবার ইচ্ছে থাকলেও সে রঞ্জনার সঙ্গে আড্ডা দেবে বলল আর ঘাটটা নাড়ল। পার্থ আর আমি বারান্দা দিয়ে সিঁড়িতে নিচে নেমে এলাম। ডান দিকে ঘুরলি রিসেপশন, আর আমরা গেলাম বাঁ দিকে। এটা বাড়িটার মূলত পেছনের দিক। বেশ খানিকটা আলো আধারি ঘেরা একটা পরিবেশ। আসলে রিসেপশনে ঝকমকে আলোর পাশে বলেই এতটা অন্ধকার যেন চোখে লাগছে। যেখান দিয়ে হেঁটে এগোচ্ছি সেটা একটা একফালি করিডোর। দুপাশে দেওয়ালে দামি কাঠের প্যানেল, বেশ কিছু হাতে আঁকা ছবি টাঙানো। আগে আগে চলেছে পার্থ, আর তার হাতের মোবাইলের আলোয় একটা ছবির ওপর পড়তেই চিনতে অসুবিধা হলো না। এটা হলো সেই পাহাড়ে কাটা হোটেল রজার স্টের ছবি, ওপরের চিলে কোঠাটি সহ। এক ঝলক ছবিটার দিকে তাকিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম। আধো অন্ধকারেও চিলে কোঠাটা যেন বেশ উদ্ভাসিত। আর্টিস্টকে বাহবা না দিয়ে পারলাম না, আর তার এই বিশেষ অঙ্কন কুশলতার জন্য। কিন্তু মনের মধ্যে আরেকটা খটকাও লেগে রইল। অন্ধকার করিডোর যেখানে শেষ, সেখানে ভারী একটা পর্দা টাঙানো। চারিদিকে কেমন একটা ভ্যাপসা গন্ধ। এর পেছনে কি আছে বলো তো? পার্থ প্রশ্ন ছড়ে আমাকে। পর্দা সরিয়েই দেখা যাক কি আছে। অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমার এই প্রচেষ্টার পেছনে এতটা সময় দিল। তোমরা শুনছিলে হোটেল রজার স্টে প্রথম পর্ব। কলমে সপ্তর্ষি রায়বর্ধন, আওয়াজ ও সম্পাদনায় আমি তোমাদের বন্ধু রাহুল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে হোটেল রজার স্টের
দ্বিতীয় পর্বে। ততক্ষণ কি রকম লাগলো প্রথম পর্ব কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যাদের এখনো শোনা হয়ে ওঠেনি তাদের কাছে পৌঁছে দিও।